আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস। হেরে গেলেন জিকো, জিতে গেলেন কুচু কাবরেরো, দলে নেই আলামিন কিংবা মিচেলরা, তবে স্কোয়াডে আছেন কুচের ফেভারিট সিন্ডিকেটের প্লেয়াররা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গেলে সবচেয়ে আগে দরকার সঠিক প্ল্যান, সঠিক পরিকল্পনা, আর সেখানে দল গঠনে করেছে লুটপাট। এজন্যই ফুটবল প্রেমীরা করছেন প্রতিবাদ। আলামিন, জিকো, মিচেল দল থেকে পড়লেন বার, রয়ে গেলেন সোহেল রানা, জনি আরশাদ। কিংবা মিচেলকে কেন স্কোয়াডে রাখা হয়নি, প্রশ্নটা সবার মনে মনে। আর এখানে আমরা সবাই কোচ এবং সিন্ডিকেটকে দোষারোপ করি। ফুটবল বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো কেন স্কোয়াডে রাখা হয়নি কিউবা মিচেলকে, সেটাই বিশ্লেষণ করব। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। প্রথমে একটা কথা মেনশন করতে চাই, কোচ জাভিয়ার কাবরেরোর মাথায় সঠিক আসলে কি চলে সেটা অনেক সময় আমাদের বুঝতে কঠিন হয়, কারণ এই অযোগ্য কোচ দলকে অনেক সময় অযোগ্যভাবেই সাজিয়ে থাকেন। এখন আসি কেন কিউবা মিচেল দলে নেই। মূলত কিউবা মিচেল একজন সলিড নাম্বার 10, একজন ক্লাসিক্যাল নাম্বার 10 প্লে মেকারের যেসব স্কিল থাকা দরকার, যেমন ভিশন, পাসিং, গেম রিডিং, ক্রিয়েটিভিটি, সবগুলোই তার মধ্যে রয়েছে। এমনকি বাংলাদেশের অনেক প্লেয়ারের তুলনায় ভালো জায়গা থেকে সে ফুটবল শিক্ষা পেয়েছেন এবং টেকনিক্যালি খুব পরিপক্ক। তাই স্বাভাবিকভাবে অনেকেই আশা করেছিলেন যে জাতীয় দলে এই পজিশনে তাকে নিয়মিত দেখা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সমস্যা তৈরি হয়েছে, সেটা দুইজন খেলোয়াড়কে ঘিরে, সমিত সোম এবং শেখ মুরসালিন। সামিত সোমকে অনেকে পিওর ডায়মন্ড শিপ হিসেবে দেখে, সে মাঠে নামলে মিডফিল্ডে আলাদা একটা নিয়ন্ত্রণ তৈরি হয়, আর তার আগমনের পর থেকে নাম্বার 10 টাইপের জায়গাটা প্রায় স্থায়ীভাবে সে দখল করে ফেলেছে। গত কয়েকটা ম্যাচে আমরা তার নাম্বার 10 রুলে প্লে মেকিংটা উপভোগ করেছি এবং শেষ জায়গায় তিনি দুর্দান্ত অসাধারণ ছিলেন, ভালো রেটিং তৈরি করেছিলেন। অন্যদিকে কিউবা মিচেল নেই, এর কারণ হলো শেখ মুরসালিন জাতীয় দলে গেলেই অন্য রূপ ধারণ করে, গোল অ্যাসিস্ট আর ম্যাচ ইম্প্যাক্ট দিয়ে সে প্রায় দর্শকের মন জয় করে নেয়। অনেক সময় তাকে সুপার সাব হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তার প্রভাব অস্বীকার করার মতো নয়, কেননা তিনি গোল অ্যাসিস্ট এবং ম্যাচ ইম্প্যাক্ট রাখতে দারুণ ভূমিকা পালন করেন। এই জন্যই কোচ কিউবা মিচেলের চেয়ে সিনিয়র প্লেয়ার সমিত সোম এবং মুরসালিনকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা কোচের কোনো দোষ নেই। এছাড়াও আরেকটা বিষয় হলো, বাংলাদেশের জাতীয় দলে অনেকদিন ধরেই ক্লাসিক্যাল নাম্বার 10 ছাড়া খেলতে অভ্যস্ত, বলতে গেলে কাবরেরো নাম্বার 10 ছাড়া স্টার্ট করেন। তাই কোচের টেকনিক্যাল সেটআপে সেই জায়গাটা সবসময় ফিক্সড থাকে না। এই পরিস্থিতিতে সমিত সোমের ফর্ম আর মুরসালিনের ম্যাচ ইম্প্যাক্ট দুটো মিলে কিউবা মিচেলের জন্য জায়গাটা কঠিন হয়ে গেছে। ফলে ত্রিমুখী প্রতিযোগিতায় আপাতত তৃতীয় ব্যক্তি হিসেবেই রয়েছেন কিউবা মিচেল। তবে এটাও সত্যি যে কিউবা মিচেলের সময় এখনো শেষ হয়ে যায়নি। বর্তমানে সে গ্লোস্টার সিটি এএফসিতে মোটামুটি ভালোই পারফরমেন্স করছেন। ইতিমধ্যে বাংলাদেশ হয়ে তার অভিষেক হয়ে গেছে, তাই জাতীয় দলের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায়নি। সঠিক সময় এলে, ভালো পারফরমেন্স ধরে রাখতে পারলে ভবিষ্যতে আবারও সে দলে ফিরে আসবে। দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে সে খেলতে পারবে। তবে শেষ পর্যন্ত কোচ কাবরেরো কোন কারণ দেখিয়ে তাকে বাদ দিয়েছেন, সেই আসল ব্যাখ্যাটা জানতে হলে সরাসরি কোচের সাথে কথা বলতে হবে। বাইরে থেকে আমরা যত বিশ্লেষণ করি না কেন, কোচের মাথায় যে পরিকল্পনা চলছে, তিনি কোন কারণ ধরেই কোন কুলুতে কিংবা মিচেলকে রাখেননি, সেটা আমরা যতই প্রেডিকশন করি না কেন, আমরা যতই মতামত বা আর্গুমেন্ট তুলে ধরি না কেন, কোচের সাথে আমাদের একটা নাম নিতে পারে। তবে আমার মনে হলো কিংবা মিচেল যেহেতু নাম্বার 10 রুলে খেলবেন, আর অন্যদিকে আমাদের জাতীয় দলে সমিত সোম এবং মুরসালিন দুইজন দক্ষ এবং সিনিয়র প্রপার নাম্বার 10 রুলে প্লেয়ার রয়েছেন, তাই কিউবা মিচেল এখান থেকে বাদ পড়ে গেলেন। অন্যদিকে আমাদের আনিসুর রহমান জিকো, সাফের সেরা গোলরক্ষক পুরস্কার জয়ী আমাদের সেই বাচ্চা পাখি, তাকে কেন করে রাখা হয়নি, সেই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনায় তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।